আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটু আনকমন টাইপের ব্যবসার আইডিয়া শেয়ার করব। আনকমন কেন বলতেছি? কারণ এই প্রোডাক্টটি নিয়ে অনেকেই এইভাবে ব্যবসা এখনো পর্যন্ত অতটা করে না, সচরাচর একেবারেই কম। আর এর জন্যই আমি একটু আনকমন বলতেছি। তো সেই ব্যবসাটি হচ্ছে আপনি ঘর থেকে বাদামি টানার পাইকারি ব্যবসা করবেন এবং এই বাদামি টানা আপনি নিজে উৎপাদন করবেন। তো দেখুন, এই যে বাদামি টানার পাইকারি ব্যবসাটি, এটি চমৎকার একটি ব্যবসা কিন্তু হতে পারে যদি বুঝে শুনে করা যায়। তবে আমার কথাই নয়, আমার ভিডিও দেখে নয়, আপনারা যে ব্যবসাটি শুরু করবেন সেই ব্যবসাটি সম্পূর্ণ আপনার নিজের উদ্যোগে এবং নিজের সিদ্ধান্তে শুরু করার চেষ্টা করবেন। তো আসুন আমরা এই সম্পূর্ণ যে একটি ব্যবসার আইডিয়াটি, এটা সুন্দরভাবে বোঝার চেষ্টা করি বা না করি ভিডিওর শেষে আমরা ডিসাইড করতে পারবো, ঠিক আছে? তো এই যে বাদামি টানার যে আইটেমটি, এটা কিন্তু আমাদের দেশে অত্যন্ত জনপ্রিয় একটি আইটেম। এখন এই বাদামি আইটেম নিয়ে আপনি যদি পাইকারি বা হোলসেল ব্যবসাটা করেন, তাহলে আপনি সর্বপ্রথম এই যে বাদামি টানাটা, এটা আপনাকে উৎপাদন করতে হবে। আর উৎপাদন আপনি কিভাবে করবেন? আপনার ঘরের মধ্য থেকে করবেন, আপনার নিজ বাড়ি থেকে আপনি করবেন। আপনার যদি ব্যক্তিগত বাড়ি হয়, তাহলে আপনার বাড়িতে দেখা হলো যে কোনো একটি খালি ঘর রয়েছে, সেটা আপনি কারখানা হিসেবে চুজ করতে পারেন। আপনার যদি নিজের কোনো ব্যক্তিগত বাড়ি বা ঘর যদি না থাকে, আপনি একটি দোকান ঘর ভাড়া নিতে পারেন বা ছোটো মোটো একটি গোডাউন টাইপের একটি ঘর ভাড়া নিতে পারেন। সেই ঘরটা আপনি ভাড়া নিয়ে আপনি সেই ঘরের মধ্যে এই বাদামি টানা বানানোর জন্য একটি কারখানা আপনি দিলেন। এখন ওই যে কারখানাটা আপনি যে দিলেন, ওই কারখানার মধ্যে আপনাকে এই বাদামি টানাটা উৎপাদন করতে হবে, বানাতে হবে। আর তার জন্য আপনাকে সর্বপ্রথম এই বাদামি টানা বানানোর জন্য যে উপকরণগুলি রয়েছে, যে সরঞ্জামগুলি রয়েছে, এটা ক্রয় করে নিয়ে আসতে হবে। তো উপকরণের মধ্যে দেখা হলো যে আহামরি কোনো উপকরণ নয়, জাস্ট আপনি দেখা হলো যে ধরেন আপনি বাদামি টানা বানানোর জন্য চীনা বাদামের প্রয়োজন হয়, গুড়ের প্রয়োজন পড়ে, ঠিক আছে? তাহলে আপনি দেখা হলো যে সর্বপ্রথম আপনি 1 বস্তা চীনা বাদাম এবং আপনি দেখা হলো যে 20 থেকে 1 মণ গুড় নিয়ে আসলেন। তার পাশাপাশি আপনি দেখা গেল যে এই যে টানা বানানোর জন্য যে ডাইসটা রয়েছে, এই ডাইসটা আপনাকে ক্রয় করে নিয়ে আসতে হবে। তার পাশাপাশি এই যে আপনি টানাটা বানাবেন, তো টানাটা বানানোর পরে ডাইস থেকে উঠানোর পরে এটা কিন্তু একটি পলি দিয়ে মুড়াতে হয়। তো সেই পলিটা হচ্ছে আপনার পিপি পলি বলে। আপনার এটা বাজারে গিয়ে পিপি পলি বললেই হয় বা সফট পলি বললেই হয়। আপনি দেখা গেলো যে এই পলিটা ক্রয় করে নিয়ে আসলেন, ঠিক আছে? এটা রোল আকারে হবে। তো রোল আকারে আপনি দেখা গেলো যে 1 রোল ক্রয় করে নিয়ে আসলেন। এখন এই যে 4টি উপকরণ, এটা নিয়ে এসে আপনার সেই কারখানার মধ্যে আপনি বাদামি টানা দেখা হলো যে বানানো শুরু করে দিলেন। হ্যাঁ, তো বাদামি টানাটা বানানোরও একটি আলাদা অভিজ্ঞতা লাগবে। আপনি হুট করে নতুন করে বানাতে পারবেন না। আপনি জাস্ট ইউটিউবে বিভিন্ন ধরনের আপনার টিউটোরিয়াল ভিডিও রয়েছে, আপনি সেটা দেখে বানানো শিখতে পারেন। আর যদি একান্তই যদি না বানাতে পারেন, তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবেন, তাহলে আমি বাদামি টানা কিভাবে বানাবেন সেইটার উপরে আলাদা একটি ভিডিও নিয়ে আসবো এবং সেই ভিডিওতে আমি দেখিয়ে দিব যে আপনি টানা কিভাবে বানাবেন, ঠিক আছে? এখন যদি আসি যে আপনার এই উৎপাদনকৃত বাদামি টানা আপনি কোথায় কিভাবে বিক্রি করবেন, তাই না? তো দেখুন, আপনি অনেকগুলি স্টেপে কিন্তু বিক্রি করতে পারবেন, যেহেতু এটি আপনার নিজের পণ্য, আপনি নিজে উৎপাদন করতেছেন, তাই না? তো এই যে বাদামি টানাটা, এটা সর্বপ্রথম আপনি আপনার স্থানীয় যে দোকানগুলি রয়েছে বা স্থানীয় যে বিভিন্ন বাজারগুলি যে রয়েছে, এইখানে যে সমস্ত মনোহারির দোকান বা মুদি দোকান, এক কথায় যে সমস্ত দোকানগুলিতে আপনার খাদ্যদ্রব্য আইটেম বিক্রি করা হয়, বাচ্চাদের আইটেম থেকে শুরু করে বড়দের, হ্যাঁ, এই সমস্ত দোকানগুলিতে গিয়ে আপনাকে তাদেরকে বোঝাতে হবে যে আমি এত সুন্দর কোয়ালিটিফুল এই বাদামি টানা নিজে উৎপাদন করি, আমি নিজে কারখানা দিয়েছি। আমার এই বাদামি টানাটা আপনি যদি 1 কেজি 2 কেজি বা 3 কেজি করে রেখে আপনার দোকানে বিক্রি করেন, তাহলে এই বাদামি টানাটা বিক্রি করে শেষ করতে পারবেন আপনি। কারণ এই বাদামি টানা সাধারণ মানুষের মধ্যে চাহিদা রয়েছে। আপনি প্রয়োজনে তাদেরকে আরেকটি অফার দিতে পারেন যে দেখুন ভাই, আমি আপনার দোকানে 4 কেজি 5 কেজি বাদামি টানা দেই, আপনি এটা বিক্রি করেন। যদি আপনার আমার এই টানাটা যদি বিক্রি করা শেষ হয়ে যায়, তারপরে আপনি আমাকে টাকা দিয়ে দিন। আর যদি বিক্রি আপনি না করতে পারেন, তাহলে টাকা তো দিতেই হবে না, আমার মাল আমি রিটার্ন করে নিয়ে চলে যাব, ঠিক আছে? এইভাবে আপনি দোকানিকে বুঝিয়ে মার্কেট করতে পারেন, আপনার এই প্রোডাক্টটা ধরাতে পারেন, ঠিক আছে? আমি অন্তত পক্ষে ব্যক্তিগতভাবে আশা করি যে আপনি যদি কোয়ালিটিফুল এই বাদামি টানা বানিয়ে যদি একজন দোকানদারকে যদি আপনি দিতে পারেন, তাহলে সেই দোকানদার আপনি 4 কেজি 5 কেজি 10 কেজি যাই দেন না কেন, আমার মনে হয় যে শেষ করে ফেলবে। হ্যাঁ, আমি এখানে গ্যারান্টি দিচ্ছি না, তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে মনে হয় শেষ করে ফেলবে।
কারণ সাধারণ মানুষ এই বাদামি টানাটা অত্যন্ত পছন্দ করে। আপনি একদম যদি গ্রাম থেকে করেন তাহলে আপনি পল্লী এলাকা থেকে শুরু করে থানা পর্যায়ে চলে যাবেন। আপনার এই উৎপাদনকৃত টানা আপনি আপনার জেলা শহরে পাঠিয়ে দিবেন। হ্যাঁ, আপনার সম্পূর্ণ যে জেলাটা রয়েছে সব জায়গায় আপনি মার্কেট করবেন, সব জায়গায় আপনি বিক্রি করবেন। কারণ আমি ভিডিওর প্রথমেই বলেছি যে এটি একটি আনকমন ব্যবসা হতে পারে, কারণ এইভাবে বাদামি টানা কেউ এখনও দোকানে দোকানে মার্কেট করে বিক্রি করে না এবং নিজে কেউ এখনও ওরকমভাবে উৎপাদন করে না। ঠিক আছে, আপনি যখন এই টানাটা বানানো শুরু করবেন আপনার কারখানার মধ্যে, এমনও হতে পারে যে আপনার পাটির কিন্তু অভাব হবে না। আপনি বিভিন্ন জায়গায় আপনার এই উৎপাদনকৃত বাদামি টানাটা আপনি বিক্রি করতে পারবেন এবং অনেক জায়গা থেকে আপনার এই কারখানা ভিজিট করে এসে আপনার এখান থেকে এই টানার অর্ডার দিবে বা আপনার কাছ থেকে টানা ক্রয় করবে। এছাড়াও দেখা গেল যে আপনার জেলা ভিত্তিক বা আপনার এলাকা ভিত্তিক স্থানীয় ছোট ছোট উদ্যোক্তারা রয়েছে অলরেডি, যারা দেখা গেলো যে বিভিন্ন কিছু বিক্রি করে, তারা যদি আপনার এই নতুন আইটেমটা দেখে যে বাদামি টানাটা, তাহলে তারাও কিন্তু আপনার কাছ থেকে হোলসেল প্রাইসে নিয়ে তারা কিন্তু যে কোনো মাধ্যমে বিক্রি করতে পারে। সেটা একটি ফুটপাতে হতে পারে বা একটি মেলার মধ্যে হতে পারে, একটি ওয়াজ মাহফিলের মধ্যে হতে পারে। তারা কিন্তু আপনার কাছ থেকে নিয়ে তারা ওইভাবে বিক্রি করবে। ঠিক আছে, এবং দেখা গেল যে আপনি আরেকটি স্টেপ ফলো করতে পারেন, সেটি হচ্ছে যে এই যে আপনি যে বাদামি টানাটা আপনার কারখানার মধ্যে আপনি বানাচ্ছেন, এখন আপনি যদি গ্রাম থেকে করেন, যেখান থেকেই করেন না কেন, আপনার ওখানে আপনার পার্শ্ববর্তী যে কোনো জায়গায় সুন্দরভাবে একটু পজিশন দেখে ছোটোমোটো একটি দোকান নেওয়ার চেষ্টা করেন। সেই দোকানটা আপনার দেখা গেলো যে এই ব্যবসার একটি প্রচার বাড়াবে। হ্যাঁ, কেন? কারণ ওই দোকানের মধ্যে আপনার এই উৎপাদনকৃত টানাগুলি নিয়ে নিয়ে আপনি ওই দোকানের মধ্যে ডিসপ্লে করবেন। ওটা হচ্ছে আপনার বিক্রয় কেন্দ্র। এখন ওইখান থেকে আপনি সাধারণ মানুষের কাছেও আবার দেখা গেলো যে খুচরা পর্যায়ে বিক্রি করতে পারবেন। আবার অনেকেই আপনার এই দোকান থেকে এসে মানে পাইকারি ক্রয় করে নিয়ে যাবে। আবার দেখা গেল যে আপনার এই দোকান থেকে আপনি মার্কেটিং করতে বেরিয়ে গেলেন, মানে একটু সহজ হয়ে গেল এই দোকান থেকে। অতএব আমি মনে করি যে আপনি যখন এই বাদামি টানা নিয়ে ব্যবসাটা শুরু করবেন, তখন আপনার এই বাদামি টানার বিক্রি করা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না, যদি কিনা আপনি পরিশ্রম করতে পারেন এবং প্রচার করতে পারেন। এই দুটি জিনিস যদি আপনি একসাথে করতে পারেন, তাহলে আপনার এই প্রোডাক্টও চলবে এবং আপনি প্রোডাক্ট নিয়ে এগুতে পারবেন। এখন যদি আসি যে এই ব্যবসা করার জন্য আপনার পুঁজি কত টাকা লাগবে, তাই না? তো দেখুন, আপনি সর্বপ্রথম যে একটি ঘর চুজ করলেন, সেই ঘরটা যদি আপনি ভাড়া নেন, তাহলে সেখানে যদি কোনো অ্যাডভান্স দিতে হয় তাহলে সেটা সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, ওটা বাদ দিয়ে আমি বলতেছি। এবং আপনার যদি নিজের ঘর হয় তাহলে তো হয়ে গেল। এখন আপনি যে 1 বস্তা চীনাবাদাম নিয়ে আসলেন, ধরেন আপনি 1 মণ গুড় নিয়ে আসলেন, আপনি টানা বানানোর জন্য, মানে বাদামি টানা বানানোর জন্য আপনি ডাইসটা ক্রয় করে নিয়ে আসলেন। তার পাশাপাশি আপনি যে ওই যে সফট পিপি পলিটা, যেটা আমি ওই যে রোল আকারে, এই পলিটা আপনি নিয়ে আসলেন। এই 4টা উপকরণ আপনি যদি নিয়ে আসেন, তাহলে দেখা গেল যে ফার্স্ট টাইম আপনি স্টার্টিং 1020 টাকা দিয়ে এই বাদামি টানার হোলসেল ব্যবসাটা বা পাইকারি ব্যবসাটা শুরু করতে পারবেন। ঠিক আছে, 1020 টাকা। তারপরে আপনি ব্যবসার পরিস্থিতি বুঝে, হ্যাঁ, চাহিদা বুঝে, সব কিছু বুঝে, তখন আপনি ধীরে ধীরে আপনি সব কিছু বাড়িয়ে নিতে পারবেন। এখন আমরা যদি আসি যে এই ব্যবসাটি যে আপনি করবেন, এখানে লস এবং লাভ রয়েছে কিনা, তো আমরা প্রথমে লাভের বিষয়ে আসি। দেখুন, যেহেতু এটি আপনার নিজের একটি প্রোডাক্ট, মানে আপনি নিজে উৎপাদন করতেছেন, কারণ আপনি অন্যের কাছ থেকে ক্রয় করে নিয়ে এসে আবার বিক্রি করতেছেন না, তাই না? তো যেহেতু নিজের একটি প্রোডাক্ট, সেক্ষেত্রে দেখা গেলো যে আপনি এখানে কাস্টমাইজ করে আপনার মতো করে আপনি প্রফিট রাখতে পারবেন। তো আমি যদি আপনাকে বেসিক একটি সম্ভাব্য প্রফিট দেখাই, সেটি হচ্ছে যে দেখুন, আপনি যেহেতু পাইকারি বিক্রি করবেন এবং আপনি যেহেতু নিজে উৎপাদন করতেছেন, আপনি কেজিতে দেখা গেলো যে 40 থেকে 50 টাকা বা 30 টাকা এরকমের একটি প্রফিট রেখে আপনি মার্কেটে পাইকারি বিক্রি করলেন। ঠিক আছে, আমি মনে করি যে আপনার প্রফিটের দিকে অতটা জোর না দিয়ে আপনি প্রোডাক্টের দিকে জোর দিন, যে আপনি বাদামি টানাটা যে বানাচ্ছেন সেখানের সেই বাদামি টানার কোয়ালিটি কেমন, এই কোয়ালিটির দিকে আপনি নজর দেন এবং আপনি সেলের দিকে নজর দেন। এই দুটি জায়গায় যদি আপনি নজর দিতে পারেন, তাহলে এই যে প্রফিটের যে অংশটা, এইখানে আপনাকে নজর দিতে হবে না, এটা অটোমেটিকলি হয়ে যাবে। এই ব্যবসার মধ্যে আপনার দুটি লসের কারণ রয়েছে। তার প্রথম যে লসের কারণটি, সেটি হচ্ছে যেহেতু এটি একটি বাদামি টানা এবং এটি যেহেতু গুড় পাক দিয়ে বানাতে হয়, হ্যাঁ, এই টানাটা আপনাকে এমনভাবে বানাতে হবে যাতে করে এটা আপনার কাছে দেখা হলো যে বেশি দিন যাতে না রাখতে হয়। 3 দিন 4 দিন 5 দিনের মধ্যে আপনাকে মার্কেট করে বিক্রি করে শেষ করতে হবে। অতিরিক্ত মাল বানানো যাবে না। আপনার চাহিদা যতটুকু আছে অতটুকুই বানাতে হবে। চাহিদার চাইতে যদি আপনি বেশি বানান এবং সেই বাদামি টানাটা যদি কোনো প্রকার বাতাস লেগে যদি ওটা ধীরে ধীরে যদি গলে যায় বা ড্যাম হয়ে যায় বা যদি উদিয়ে যায়, তাহলে কিন্তু সম্পূর্ণ আপনার এই যে টানাটা, এটা কিন্তু দেখা গেলো যে আপনার
ফেলে যদি নাও দিতে হয়, যেহেতু বাদামিটা না, এটা তো গুড়, এটা হয়তো ওরকম গন্ধ হচ্ছে না বা নষ্ট হচ্ছে না, হ্যাঁ, কিন্তু এটা উতিয়ে গেল, হ্যাঁ, তাহলে এটা কিন্তু আবার আপনাকে পুনরায় এটা গলিয়ে আবার আপনাকে বানাতে হবে। এটার জন্য আলাদা একটি প্রসেস রয়েছে। আর ওই আলাদা যখন প্রসেস করতে যাবেন তখন এইখানেও আপনার এক প্রকার লস হয়ে যাবে, কারণ আপনার প্রোডাক্ট হয়তো নষ্ট হয় নাই, বাট এখানে আপনি সময় দিচ্ছেন, আপনার আরও বিভিন্ন কিছু এখানে যাচ্ছে, তাহলে সেই যে সময় এবং আরও যে বিভিন্ন কিছু যে আপনি এখানে আবার রিপিট দিচ্ছেন, তাহলে এটার একটা খরচ রয়েছে না, পরিশ্রম থেকে শুরু করে আরও তো প্রাসঙ্গিক খরচ রয়েছে, তাহলে এটাই এক ধরনের লস, তাহলে এটা আবার লস হয়ে গেল। আবার দেখা গেল যে আপনি এই মালগুলি বানাচ্ছেন, আপনি মার্কেটে বিক্রি করতেছেন, হ্যাঁ, আপনি বাকি বিক্রি করতেছেন, এখন বাকি বিক্রি করার পরে দেখেন আপনি টাকা উঠাতে পারতেছেন না, তাহলে কিন্তু ওইখানে আবার আপনার লস হয়ে যাবে। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বাকি বিক্রি করার সম্পর্কে আপনাদের সাথে কিন্তু আমি সতর্ক করে দেই এবং বলে দেই যে দেখুন, যে কোনো একটি ব্যবসার প্রধান যে লসের কারণ সেটি হচ্ছে বাকি। এই বাকি বিক্রি করার গলা আপনি যত চেপে ধরবেন, মানে একদম চেপে ধরবেন যে আমি বাকি বিক্রি করব না, আপনার ব্যবসাটা তত দ্রুত গ্রো হবে। তাহলে আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।